আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। চলতি আমার পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ। তো আজকে ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন হাঁস। তো কিভাবে হাঁস পালন করতেছি বা এটার সুবিধা কি ক্ষেতের জন্যে ও হাঁসের জন্য কি কি সুবিধা এই ধানের জমিতে হাঁস পালন করলে আর কি, ওইটা বিস্তারিত একটু তুলে ধরার চেষ্টা করি। ধরেন এক প্রাথমিক খাবার পাওয়া যায়, যেমন মাঠে হাঁস, শামুক, কীটপতঙ্গ, ঘাস, ছোটো শামুক বা মাছ যেটাই বলেন খেয়ে ফেলে, ফলে খাবারের খরচটা অনেকটা কমে যায়। হাঁস নিজেরাই খাবার খুঁজে নিতে পারে। দ্বিতীয়ত ধরতে পারেন দ্রুত ও স্বাস্থ্যকর বৃদ্ধি। খোলা জায়গায় হাঁস বেশি হাঁটে, সাঁতার কাটে, শরীর শক্ত হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, মাংস ডিমের গুণগত মান ভালো হয়। 3 নম্বরে বলা যায় রোগ কম হয়, যেমন বাতাস চলাচল ভালো থাকায় হাঁসের শ্বাসজনিত রোগটা কম হয়, মল জমে থাকে না, প্রাকৃতিক পরিবেশে হাঁস কম স্ট্রেসে থাকে। 4 নম্বরে ডিম উৎপাদন ভালো হয়, যেমন প্রাকৃতিক আলো পরিবেশে হাঁস নিয়মিত ডিম দেয়, ডিমের আকার ও কোষে শক্ত হয়। পানি ও মাঠে সর্বোত্তম ব্যবহার, যেটা টানকের বিল জলাশয় সব জায়গায় হাঁস পানিতে নেমে পোকা খায়, পানি পরিষ্কার রাখতে সাহায্য করে। হাঁস পালন সহজ ও শ্রম কম। যে প্রক্রিয়াটা ওইটা হলো হাঁস নিজেরাই মাঠে খাবার খুঁজে, শুধু সকাল সন্ধ্যায় বাড়তি খাবার বা নজরদারিতে রাখতে হয়। আরেকটা উপায় হলো যেটা পরিবেশ বান্ধব বা জৈব পদ্ধতি। হাঁসের বিষটা মাঠের জন্য প্রাকৃতিক সার, আলাদা সার প্রয়োগের প্রয়োজন কমে যায়, জমির উর্বরতা বাড়ে, লাভ বেশি হয়। যেমন খাবার ও চিকিৎসা খরচ কম, ডিম ও মাংসের বাজারজাত ভালো, অল্প পুঁজিতে ভালো লাভ করা সম্ভব হয়ে যায়।